আজকের রেসিপি হলো ঢ্যাঁড়স পোস্ত। পোস্ত কিন্তু সব কিছু দিয়ে খেতে খুবই ভালো লাগে, সে ঢ্যাঁড়স দিয়ে হোক, আলু দিয়ে হোক, ঝিঙে দিয়ে হোক। তো আমি 2 মিনিটে ঢ্যাঁড়স পোস্ত বানিয়ে ফেলেছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, ঢ্যাঁড়স আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, আর বড় বড় করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। আর বেশি লম্বা ঢ্যাঁড়সগুলো মাঝখানে একটা টুকরো করে নিয়েছি। তো এরকমভাবে পরিষ্কার করে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, লম্বা লম্বা করে ঢ্যাঁড়স কাটলে খেতে ভালো লাগে। আর নিয়ে নিয়েছি 3 চামচ পোস্ত আর কাঁচা পাকা লঙ্কা। পাকা লঙ্কা একটু ঝাল বেশি হয়, কারণ পোস্ত একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। তো এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। আর তার সাথে লাগছে পরিমাণ মতো নুন, আর হাফ চামচের কম নিয়েছি হলুদ, আর হাফ চামচের থেকে কম নিয়েছি, মানে 1/4 চামচ নিয়েছি একটু মিষ্টি। আর তোমরা হলুদ দিতে পছন্দ না করলে স্কিপ করে দেবে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল 3 চামচ, তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে কিন্তু মাস্ট, পোস্তর সাথে কালো জিরেই চলে। আর তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফাটিয়ে। তো এবার ভালো করে সুন্দর করে ফোড়নের গন্ধটাকে আসতে হবে। তো শুকনো লঙ্কা কালো জিরে সুন্দর একটা ফোড়নের গন্ধ এসে গেছে। এবার আমি কেটে রাখা ঢ্যাঁড়সটা আমি দিয়ে দিচ্ছি। তো প্রথমে তেলের মধ্যে, আর গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতে রেখেছি, প্রথমে তেলের মধ্যে একটু ভালো করে ঢ্যাঁড়সটাকে নাড়িয়ে নেব। আর ঢ্যাঁড়সটা ভাজতে ভাজতে আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি নুন, মানে 1 চিমটে নুন আর 1 চিমটে হলুদ। তাহলে কি, মানে ঢ্যাঁড়সের মধ্যে নুনটা ঢুকে যাবে, খেতে টেস্টটা ভালো আসবে। এবার ঢ্যাঁড়সটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর হাই ফ্লেমেই ভাজছি। প্রায় 2 মিনিট মতন ঢ্যাঁড়সটাকে আমি ভেজে নিলাম। আর এদিকে আমি পোস্তটা বাটবো। মিক্সির জারের মধ্যে পোস্ত নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি, আর লঙ্কা নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে পোস্তটাকে ভালো করে বেটে নেব। আর পোস্ত বাটার সময় অবশ্যই নুন দিয়ে বাটবে। তো কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আমার পোস্ত বাটা হয়ে গেছে। মিক্সিতে সুন্দর করে পোস্ত আমি বেটে নিয়েছি। এদিকে আমি ঢ্যাঁড়সটাকে 2 মিনিটের জন্য ভেজে একটু ঢেকে রেখেছিলাম, যতক্ষণ পোস্ত বাটলাম। তো ঢ্যাঁড়সটাকে একটু ঢেকে রাখাতে আর গ্যাসটাকে সিম করে রেখেছিলাম, তাতে কি হয়েছে, ঢ্যাঁড়সটা নরমও হয়ে গেছে, মানে গলে গেছে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে আমি আর বেটে রাখা পোস্তটা আমি দিয়ে দেবো। আর এবার পোস্তটা দিয়ে একটু, মানে মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ, আর 1/4 চামচের থেকেও কম একটু মিষ্টি। আর তোমরা মিষ্টির পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো। এবার আবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে 2-3 সেকেন্ড নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে আবার 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো এখন 2 মিনিট পর ফিরে আসলাম। তো দেখো, ঢ্যাঁড়সের সাথে পোস্ত একদম সুন্দর একটা গামাখা গামাখা ভাব হয়ে গেছে। আর এরকম টেক্সচারেই আমি নামাবো। এবার নামানোর আগে আমি দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। পোস্ত বা সর্ষে রান্না করলে কিন্তু অবশ্যই কাঁচা সর্ষের তেল লাস্টে নামানোর আগে দিলে খেতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে, খেতেও খুব টেস্ট হয়। তো আমি 2 চামচ মতন কাঁচা সর্ষের তেল দিলাম। তোমরা এর থেকে কমও দিতে পারো। দেখো, সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে আমি স্ট্যান্ডিং টাইম হিসাবে আবার 2 মিনিট ঢেকে রেখে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। তো ফাইনালি 2 মিনিট পরে আমি ঢ্যাঁড়স পোস্তটা সার্ভ করে দিয়েছি। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর গরম গরম ভাতের সাথে প্রথম পাতে কিন্তু ঢ্যাঁড়স পোস্ত কিন্তু জমে যায়। তো যারা তোমরা ঢ্যাঁড়স খেতে ভালোবাসো তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত রেসিপিটা। বাই বাই।